হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো গাইস, দেখতে পাচ্ছো যে আমরা এখন প্লেনে আছি। তো আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব আমার নানু বাড়িতে, ঠিক আছে? তোমরা হয়তো জানো না আমার নানু বাড়ি কোথায়। আসলে আমার নানু বাড়ি আর হচ্ছে আমার দাদার বাড়ি, মানে নানার বাড়ি আর দাদার বাড়ি পাশাপাশি প্রায়। আর সেটা হচ্ছে নেত্রকোনা, এই 64 জেলার ভিতরে নেত্রকোনা জেলায় হচ্ছে আমার বাড়ি, হচ্ছে নানু বাড়ি আর দাদা বাড়ি। যাই হোক, আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আমি আমার নানু বাড়িতে, ঠিক আছে গাইস? তো আমি অনেক কষ্ট করে মানে পুরো ম্যাপটাকে তন্ন তন্ন করে খুঁজে দেখছি যে কোথায়, মানে কোথাকার মানে কোন জায়গার সাথে আমার নানু বাড়ির মিল আছে। তো গাইস, আমি অনেক খোঁজাখুঁজি পরে আমার হঠাৎ করে চোখে পড়লো যে এই জায়গাটা, হ্যাঁ দেখতে পাচ্ছ যে আমি নেমে গেছি হচ্ছে বিমা শক্তিতে। তো গাইস দেখতে পাচ্ছ, তো এই যে জায়গাটা দেখা যাচ্ছে, মানে আমি এখন যে টাওয়ারে আছি, এই টাওয়ার থেকে নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে, হ্যাঁ গাইস এই জায়গাটা, তো এই জায়গাটা হচ্ছে আমার নানু বাড়ির সাথে একদম 70% মিল, মানে একদম পুরো 70% আমার নানু বাড়ির সাথে মিলে যায় গাইস। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ। তো গাইস মানে আমি কিভাবে বোঝাবো, মানে একটা জায়গার সাথে এই জায়গাটা যে এতটা মিল কিভাবে থাকতে পারে, মানে বলার বাহিরে। যাই হোক, তোমরা আবার ভাইবো না যে আমি চাপা মারতাছি গাইস, তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো আমার বাড়িতে। তো এই যে জায়গাটা মানে খুবই মানে মিল, দেখো কোনো ভেজাল নাই জায়গাতে, দেখো কোনো উশৃঙ্খলা নাই, এখানে একদম সবই ঠিকঠাক আছে। তারপরে যে এখানে মোট আমি গয়না দেখছি, এখানে নিচে মানে নিচে বাড়ি আছে মোট হচ্ছে তোমার 11টা। আর তার একটু উপরে মানে হালকা উপরে যে বাড়িটা দেখতে পাচ্ছ, যে কাঠের বাড়িটা, এই বাড়িটা হচ্ছে তোমার হচ্ছে গা, এটা নিয়ে মোটমাট 12টা ঘর এখানে আছে। তো এই ঘরগুলার ভিতরে গাইস আমি তোমাদেরকে এখন দেখাবো যে কোন ঘরটা কার কার। তো যেহেতু তোমাদেরকে আমি আমার নানি বাড়িতে ঘুরতে নিয়ে আসছি গাইস, তো সেখানে তো তোমাদেরকে দেখাইতেই হবে যে আসলে মানে প্রুফ, মানে তোমাদেরকে প্রমাণ করতে, মানে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে আসলে এটা কিভাবে। তো এইটা প্রমাণ করবো আমি 3টা ধাপে। তো প্রথম ধাপ হচ্ছে, দেখো এই যে নিচের যে পুরো একটা এরিয়া তোমরা দেখতে পাচ্ছ না গাইস, এই যে এরিয়াটা, এই এরিয়াটা জুইরা যে ঘর বাড়িগুলো আছে, এই ঘর বাড়িগুলার ভিতরে গাইস দেখো মানে একটু একটু হালকা হালকা ফাঁকা ফাঁকা, একসাথে কিন্তু ঘরগুলো লাগানো নাই। আর গাইস এই যে যে মানে ঘরগুলো তো লাগানো নাই, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এই যে এখানে যে দৌড়াইতেছি গাইস, মানে যে এই যে টাওয়ারটা আর কি, এই টাওয়ারটা ধরো যে আমার নানুর বাড়ির পিছে যে গাইস, আমার মানে ধরো এটাকে আমি ধরলাম আমার নানু বাড়ি। তো নানু বাড়ির পিছে যে এই বিশাল বড় টাওয়ার, তো এই টাওয়ারটা আসলে বাস্তবে আমার নানুর বাড়ির পিছে নাই। আমার নানুর বাড়ির পিছে আছে হচ্ছে গিয়ে গাইস ইট খোলা আছে না, মানে যেখানে ইট বানায় আর কি, ইট খোলাই তো বলে, তো ওইটা আছে। তো ধরো এই বিশাল বড় টাওয়ারটারে আমরা ধরে নিলাম ইট খোলা, ওই যে আমার নানুর ঘর, আর নানুর ঘরের পিছে ধরো এই যে এইটা। তো এইখানে এই বাড়ির পিছে দেখা যাচ্ছে এই টাওয়ার, কিন্তু আমার বাস্তবে আমার নানুর বাড়ির পিছে আছে হচ্ছে গিয়ে তোমার ইট খোলা। তো আমরা এটাকে ইট খোলা ধরি, তো ইয়ে করলাম। আর এই যে আমার নানুর ঘর, এই ঘরটা, আর এই যে এটা হচ্ছে আমার মামার ঘর, ঠিক আছে গাইস? এই যে আমার মামার ঘর, আর এটা হচ্ছে আমার মামার গোয়াল ঘর, মানে এখানে গরু টরু রাখে। তো এখানে দেখতে পাচ্ছ যে সবকিছুই ঠিকঠাক আছে, মানে আমি মানে সবকিছু গুছায় রাখছি আর কি। মানে গুছায় রাখছি বলতে কি, আমি আগে থেকে সবকিছু প্ল্যান করে রাখছি যে তোমাদেরকে আমি যে জিনিসটা বোঝাবো। তো গাইস এই যে যে টাওয়ার, তারপরে যে বাড়ি ঘর, তারপরে যে এরিয়া, তারপরে যে রাস্তাগুলা, মানে সবকিছুই মানে পুরো মিলা যায় আমার নানুর বাড়ির সাথে গাইস। তো তোমরাও চেষ্টা করো তোমাদের নানুর বাড়ির সাথে তোমরা মানে মিল রেখা বা খোঁজ নিয়ে তোমরা বাই করতে পারো তোমাদের নানুর সাথে কোনটা জায়গাটার মিল আছে গাইস। তো এইখানে দেখতে পাচ্ছ যে এটা নানুর ঘর, তারপর আবার হচ্ছে এখানে যে ফাঁকা জায়গাটা আছে না গাইস, এই যে ফাঁকা জায়গা, এই ঘর বাড়ির মাঝখানে এই যে ফাঁকা জায়গাগুলা, তো এটাও কানজানি মিলা যায়। আর বিশেষ করে যে রাস্তাগুলো আছে না, আর আমার নানুর বাড়ি আর মামার বাড়ির মাঝখান দিয়ে হচ্ছে একটা রাস্তা গেছে, ওই রাস্তায় কিন্তু গাইস মানে গাড়ি চলাচল করে না, মানে লোকজনই যাওয়া আসা করে আর কি, লোকজনই যাওয়া আসা করে। তো এই বাড়িটা হচ্ছে এটা হচ্ছে সিমেন্টের বাড়ি। আর আমার আর এখানে দেখতে পাচ্ছ আমার মামার ঘরটা, এটা হচ্ছে হাফ বিল্ডিং, ধরো এটাকে হাফ বিল্ডিং আমরা বানাইলাম, আর এটা সিমেন্টের, কিন্তু আসলে বাস্তবে আমার নানুর ঘরটা হচ্ছে কাঠের 2 তলা ঘর, আর মামার ঘরটা হচ্ছে হাফ বিল্ডিং, ঠিক আছে গাইস? তো এই দুই বাড়ির মাঝখান দিয়ে যে একটা রাস্তা গেছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটাই গাইস হচ্ছে মানে পুরো 30% মিলা যায়। মানে এই বাড়িগুলো আমার নানু যেই মানে যেখানে থাকে, মানে আমাদের নানুর বাড়ি যেখানে, তো এই বাড়িগুলোর মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, বিশেষ করে যে এই রাস্তাটা গাইস, ঠিক আছে? এই রাস্তাটার সাথে আমি অনেক মিল পাই গাইস, সেই জন্য আমি অবাক হয়ে গেছি যে একটা জায়গার সাথে কিভাবে এত মিল থাকতে পারে। ও তারপর আবার এই যে টাওয়ারের কথা তো তোমাদেরকে আমি আগেই বললাম যে টাওয়ার, মানে টাওয়ার, এই টাওয়ারটারে আমরা ধরো বাড়ির পিছে যেটা, এটা হচ্ছে ইট খোলা ধরি। বর্তমানে ইট খোলাটা
ইটখলাটা নাই, কিন্তু ধরো আমি ধরে নিলাম নানুর বাড়ি পিছিয়ে আছে ইটখলা। তো গাইস কি বলবো, আমি খুবই খুশি যে যাক আমি মিল পাইছি জায়গাটার। তো এই যে এখানে 1 নাম্বারের কথা হচ্ছে বাড়িগুলার মিল আছে, 2 নাম্বার বাড়ির মাঝখান দিয়ে রাস্তা গেছে, আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে গাইস এই যে টাওয়ারটা, ঠিক আছে। তো সব কিছু মিলাই আর কি আমার নানুর এরিয়ার সাথে এটা মিলে আমি খুবই খুশি গাইস, ঠিক আছে। আর এখানে কথা হচ্ছে যে এই আর বাকি যেই ঘরগুলো আছে না গাইস, এই বাকি যেই ঘরগুলো এগুলো আমার ছোট মামার ঘর, তারপরে আরও অন্যান্য ঘর, তারপরে এই যে যে জায়গাটা ফাঁকা জায়গাটা দেখতেছেন গাইস, এই ফাঁকা জায়গাটাও কিন্তু আমার নানুর বাড়ির সামনে যে উঠান থাকে না, মানে গ্রামের বাড়িতে যে বলে উঠান, মানে মানে নিজের বাসার সামনে যে জায়গাটা থাকে ওইটা, তো এটা হচ্ছে উঠানে আর কি। যাই হোক, তো আমি গাড়িটার একটু পার্কিং করে ফেলাই, যেহেতু নানু বাসায় নাই, এখন গাড়িটা কই রাখছে রাস্তায় যদি কেউ চুরি করে ফেলায়, তো গাড়িটার আমি সুন্দর করে নানুর বাসায় ঢুকা দিই। তো এটা হচ্ছে আমার নানুর ঘর। তো চলো আমরা নানুর ঘরে আমরা গাড়িটা রেখে আসি গাইস, ঠিক আছে। তোমরা সিরিয়াস নিও না, আমি জাস্ট ফান করতেছি গাইস, মানে মিল পাইলাম আমি, বুঝছো, এই জায়গাটার সাথে আমি মিল পাইলাম হুবহু। কেমনে মিলে গেল ওই যে টাওয়ার, এই বাড়ি ঘর, এই টাওয়ারটারই কিন্তু আমি ধরছি ইটখলা গাইস, আমি কিন্তু আগেই বলতেছি। তারপরে যে বাড়ি ঘরগুলা, তা ফাঁকা জায়গাটা, ঠিক আছে গাইস। এই যে এখানে মনে হয় একটা এনিমি আছে, কিন্তু আমরা এখানে মারামারি করবো না গাইস, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে এখানে কেউই নাই, তো নানু নাই বাসায়, এখন কি করবো একা একা। ফাঁকা কেন বাসাগুলো, আমার মনে হয় কি নানুরা মনে হয় কোথাও ঘুরতে গেছে গাইস, ঠিক আছে। চলো আমরা একটু উপরে যাই এখন, যাই দেখি কেউ আছে নাকি। বাসায় কেউ নাই, কিন্তু এই গাড়িটারে কেন রাখলো, ওই গাড়িগুলো দিয়ে কেউ চুরি করে ফেলায়। তো যাই হোক গাইস, নানুকে তো পাইলাম না, তো চলো আমরা এখন অন্য জায়গায় রওনা দেই। চলো এখন আমরা অন্য আরেকদিন আসবো। তো এখন আমরা যাব আমাদের হচ্ছে বান্ধবীর বাসা শিলা, তোমরা সবাই চিনো শিলাকে। শিলা হচ্ছে একজন ক্রিমিনাল, ঠিক আছে, মানে গার্লস ক্রিমিনাল, ঠিক আছে। চলো গাইস আমরা ওর বাসায় যাব এখন। ও নানুকে খুঁজে পেলাম না, যাই হোক অনেকদিন পর নানুর বাসায় বেড়াতে এসে খুবই ভালো লাগলো গাইস। আর এখানে দেখতে পাচ্ছ যে ক্লক টাওয়ার, এটা হচ্ছে ক্লক টাওয়ার না, এটা হচ্ছে শিলা টাওয়ার। তো চলো আমরা শিলা টাওয়ার যাই, যেহেতু এটা শিলার হাউস গাইস, আমার গার্লফ্রেন্ডের বাসা। গার্লফ্রেন্ডটা বড় লোক গাইস, ও মনে হয় এখন ঘুমাইতেছে মেবি। তো চলো, আরে আটকে গেল কেন। হ্যাঁ গাইস, এই যে আমরা গাড়িটাকে ক্লিয়ার করছি। আরে রে 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 রে, ওর বাবা ওর, এই যে গাইস উঠে গেছে। তো চলো যাই এখন দেখি ও বাসায় আছে কিনা। বাসায় আছে মনে হয়। এই রে একটা নিমি গাইস, এই যে খাইয়া দিলাম গাইস। আরে 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 নেট নাই মনে হয় নাকি। যাই হোক এখানে ক্লিয়ার করে ফেলাইলাম ওরে গাইস। আরে ওইটা কেডা, ছোট ভাই নাকি ওইটা, দেখি। ও গাইস পলাইছে। যাই হোক আমরা এখন মেরে দিমু, আগুন মারমু, আগুন আগুন আগুন। এই যে আগুন মেরে দিলাম একটা, আরেকটা মারা লাগবে। এই যে আরেকটা মেরে দিলাম। ওই পলাইতেছে, ওই যে পলাইছে। যাই হোক গাইস আমরা মারামারি করবো না, এখন আমরা শিলাকে ডাক দিব, দেখি শিলা বাসায় আছে নাকি। এই শিলা, শিলা, ওই শিলা বাসা থেকে বের হ, ঘুরতে যামু, গাড়ি লই আইছি, চল 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 ঘুরতে যামু, ধানমন্ডি লেক পার্কে নিয়ে যাবো তোরে, আয় 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 আয়। কি রে এত কথা কইতাছে, ও বাসায় নাই গাইজ, ও মনে হয় বাসায় নাই। চলো দেখি, আমরা আস্তে আস্তে লুকায় যাবো, কি আর করবো গাইজ, আমি বাসায় নাই। গাইস খুবই সাবধানে যেতে হবে, কারণ ও মনে হয় ঘুমাচ্ছে গাইস, ওকে আমরা সারপ্রাইজ দিব, ঠিক আছে। চলো গাইস আস্তে আস্তে যাওয়া যাক, দেখি ওই ছুরিটা নিয়ে যাই, যদি আবার কোনো এনিমি থাকে। মনে হয় বাসায় কেউ আছে নাকি, বুঝলাম না তো, বাসায় তো কেউ নাই, চোর ডাকাত ঢুকলো নাকি। চলো আস্তে আস্তে যাই, হ্যাঁ ঠিক আছে। এই টুকি নাই তো, এই শিলা, আরে এগুলা তো এমনি সোফা গাইস, এটা হচ্ছে শিলাদের সোফা রুম, এখানে বসে টিভি দেখে গাইস, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে রুমটা, এটা হচ্ছে শিলার ঘর, ঠিক আছে। এখানে শিলা ঘুমায়, ও একাই ঘুমায় গাইস, আমি ওকে কতবার বলছি যে তুই একটা সিঁড়ি রাখিস, ওই সিঁড়ি দিয়ে আমি আসমুনি ঘুরতে। যাই হোক গাইস এখন আমরা উপরে চলে যাব, দেখি ও উপরে আছে নাকি, ঘুমাইতেছে মনে হয়। না শিলাকে তো পাচ্ছি না, শিলা বাসায় নাই। আর তোমরা দেখেও ফেললা যে আমার নানুর বাড়ি কোনটা, আর এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের বাসা, তোমরা আইসো মাঝে মাঝে বেড়াইতে। তো যাই হোক গাইস তোমরা ভালো থেকো, ওকে টাটা।